অবশেষে দিল্লির ঘুম হারাম হয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মানচিত্র চিরতরে বদলে যেতে শুরু করেছে। ভারত গত 50 বছর ধরে যে ভয়টি পাচ্ছিল, সেই ভয়াবহ দুঃস্বপ্ন কি এখন সত্যি হতে চলেছে? কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই কোনো পূর্ব প্রস্তুতি। হঠাৎ করে পাকিস্তানের অন্তস্থ ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি কেন ঢাকায়? এটি কি সেরফ একটি সৌজন্য সাক্ষাৎ, কিংবা ক্রিকেট ম্যাচ দেখতে আসা, নাকি ভারতের বুক চিরে 1971-এর আগের স্টাইলে পাল্টা আঘাত হানার কোনো গোপন ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই গোপন তথ্য, যা শুনলে যে কোনো স্বাধীন চেতা মানুষের রক্ত গরম হয়ে উঠবে। আমরা দেখব কিভাবে হিন্দুত্ববাদী ভারতের দীর্ঘদিনের দাদাগিরি শেষ করতে বাংলাদেশ ও পাকিস্তান এখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। জানাবো কেন ভয়ে কাঁপছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের পর ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আপনার ধারণা চিরতলে বদলে যাবে। গত 5ই মে হঠাৎ করে একটি বিশেষ নোট বারবার আসে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পাকিস্তানের হাই কমিশন থেকে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জরুরি সফরে ঢাকায় আসছেন। সাধারণত কোনো দেশের মন্ত্রী এলে কয়েক মাস আগে থেকে প্রোটোকল আর প্রস্তুতি মহড়া চলে। পাকিস্তানের ক্ষেত্রে কেন এত তড়িঘড়ি? ভারতের কপালে ভাঁজ পড়ার প্রধান কারণ হল, মোহসিন নাকভি কেবল একজন মন্ত্রী নন, তিনি পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত একজন মানুষ। তিনি একই সাথে পিসিবি প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। কিন্তু তার আসল পরিচয় হল, তিনি পাকিস্তানের এক ঝানু স্ট্র্যাটেজিক মাস্টারমাইন্ড। তিনি একা আসেননি, সাথে নিয়ে এসেছেন 12 জনের এক বিশাল প্রতিনিধি দল। বিভিন্ন সূত্র বলছে, এই সফরে বাংলাদেশের সাথে এমন কিছু নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যা ভারতের জাতীয় নিরাপত্তার ভিত নাড়িয়ে দেবে। ভারত এতদিন বাংলাদেশকে নিজের পকেটের বস্তু মনে করত। এখন তারা দেখছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সরাসরি ঢাকার ড্রয়িং রুমে বসে রণকৌশল সাজাচ্ছে। গত কয়েক বছর ধরে ভারতে যে হিন্দুত্ববাদের বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে, তার রক্তাক্ত প্রভাব আমরা সীমান্তে দেখেছি। বিএসএফ নির্বিচারে আমাদের ভাইদের হত্যা করেছে, আর দিল্লির শাসকরা তা উদযাপন করেছে। কিন্তু সময় এখন বদলে গেছে। বাংলাদেশে এখন এমন এক সরকার বর্তমান, যারা দিল্লির ধমকে চলে না। এই অবস্থান প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর ভারতের আজ্ঞাবহ কোনো অঙ্গরাজ্য নয়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এখন দিল্লির জন্য গলার কাঁটা। বিশেষ করে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ উভয় তৈরি করেছে। বিজেপি নেতারা যখন উগ্র হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করে, তখন ঢাকা আর ইসলামাবাদ চুপ করে বসে নেই। দিল্লির এই আগ্রাসী মনোভাবের জবাব দিতে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে একটি বিশাল শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করতে যাচ্ছে। হিন্দুত্ববাদের এই বীজ দমনের জন্য বাংলাদেশ এখন পাকিস্তানের গোয়েন্দা কৌশলের ওপর ভরসা করছে। পশ্চিমবঙ্গ সীমান্তেই ভারত যে কাঁটাতারের বেড়া দিয়েছে, সেই বেড়াকেই এখন ভারতের জন্য ফাঁদ বানানো হবে। পাকিস্তান যে কৌশলে ভারতকে ভেতর থেকে দুর্বল করার ছক কষেছে, তার সদর দপ্তর এখন হতে যাচ্ছে ঢাকা। পশ্চিমবঙ্গ যদি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কারণে অস্থির হয়ে ওঠে, তবে সেই অস্থিরতার সুযোগ নিয়ে বাংলাদেশ আর পাকিস্তান মিলে ভারতকে এমন এক শিক্ষা দেবে, যা দিল্লি কোনোদিনও কল্পনা করেনি। এই সফরের মূল উদ্দেশ্য হল মুসলিম সংহতি। ভারতের ভেতর মুসলিমদের ওপর যে জুলুম চলছে, তার দাঁতভাঙা জবাব দিতে বাংলাদেশ আর পাকিস্তান এখন এক কাতারে দাঁড়িয়েছে। মনে রাখুন, পাকিস্তান সেনাবাহিনী গত বছরই এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছিল। তারা বলেছিল, ভারতের ওপর পরবর্তী হামলা হবে পূর্ব দিক থেকে। এই পূর্ব দিক মানে কি আমাদের প্রিয় বাংলাদেশ? ভারতের হিন্দুত্ববাদী অহংকার চূর্ণ করতে বাংলাদেশ এখন পাকিস্তানের জন্য নিজের কৌশলগত মাটিকে উন্মুক্ত করে দিচ্ছে। ভারতের গোয়েন্দা সংস্থার র এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এখন চোখে সর্ষে ফুল দেখছেন। ভারতের গণমাধ্যমগুলো চিৎকার করে বলছে, বাংলাদেশ নাকি এখন পাকিস্তানের ছায়া রাষ্ট্র হয়ে গেছে।
আমরা বলি এটি ছায়া রাষ্ট্র নয়, এটি হলো মুসলিম শক্তির পুনর্জাগরণ। ভারতের অভিযোগ ছিল সীমান্তের কাছে বিভিন্ন সংগঠন ঘাঁটি গেড়েছে, তারা স্যাটেলাইট ছবিও দিয়েছিল, কিন্তু ঢাকা সেই নালিশকে পাত্তাই দেয়নি। উল্টো এখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সীমান্ত নিরাপত্তা নিয়ে MOU সই করার কথা চলছে। ভাবুন তো একবার, পাকিস্তানের সাথে তো বাংলাদেশের কোনো সরাসরি সীমান্ত নেই, তাহলে কেন এই চুক্তি? এর মানে পরিষ্কার, বাংলাদেশ ভারত সীমান্তে এখন পাকিস্তানি গোয়েন্দাদের সরাসরি পরামর্শ ও আনাগোনা শুরু হচ্ছে। BSF এতদিন যে দাদাগিরি করত, এখন সেখানে পাকিস্তানি কৌশলে তাদের মোকাবেলা করা হবে। ভারতকে শায়েস্তা করার জন্য এখন আর প্রথাগত যুদ্ধের প্রয়োজন নেই। সাইবার অ্যাটাক থেকে শুরু করে ভারতের অভ্যন্তরীণ অসন্তোষকে কাজে লাগিয়ে ভারতকে ভেতরে ভেতরে খণ্ড বিখণ্ড করে দেওয়া হবে। পাকিস্তান যে টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের পরিকল্পনা করছে, তার সবচেয়ে শক্তিশালী অংশ হল বাংলাদেশ। মহসিন নাকভির সফরে এমন কিছু গোপন সামরিক চুক্তির আলাপ হচ্ছে, যার ফলে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক এখন সরাসরি বাংলাদেশের নাগালে চলে আসবে। ভারতের এই সরু পথটি বন্ধ করে দিলেই তাদের 7 সিস্টার্স রাজ্যগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাই হবে হিন্দুত্ববাদী ভারতকে শায়েস্তা করার সবচেয়ে মোক্ষম এবং চূড়ান্ত আঘাত। দিল্লি এখন কেবল সময় গুনে দেখছে তাদের তাসের ঘরের মতো সাম্রাজ্য কবে ভেঙে পড়বে। অনেকে মনে করেন ক্রিকেট সির্ফ একটি খেলা, কিন্তু আসলে ক্রিকেট হলো এক বিশাল সফট পাওয়ার। ভারত তার টাকার গরমে বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু মহসিন নাকভি আর BCB প্রধান তামিম ইকবাল যদি এখন এক হয়ে যায়, তবে ICCতে ভারতের একচ্ছত্র আধিপত্য ধুলোয় মিশে যাবে। পাকিস্তান যখন ঘোষণা দিয়েছিল যে তারা বাংলাদেশে খেলতে আসবে এবং ভারতের মোড়লপনার বিরুদ্ধে বাংলাদেশকে সমর্থন দেবে, তখনই বোঝা গিয়েছিল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আপনারা হয়তো ভুলে যাননি, ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকার করে বাংলাদেশ যে সাহসিকতা দেখিয়েছিল, তা ছিল ভারতের অহংকারে এক বিশাল চপেটাঘাত। নিরাপত্তা অজুহাত তো কেবল একটি ওসিলা ছিল, আসল উদ্দেশ্য ছিল বিশ্ব মানচিত্রে ভারতকে অপদস্থ করা। ভারত ভেবেছিল তাদের বিশাল স্টেডিয়াম আর টাকার পাহাড় দেখিয়ে তারা বাংলাদেশের ক্রিকেটকে কিনে নেবে, কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে আত্মমর্যাদা বিক্রয়যোগ্য নয়। সবশেষ একটা কথা না বললেই নয়, ভারতের আধিপত্যের দিন শেষ। তারা আমাদের নদী আটকে দেয়, সীমান্তে আমাদের ভাইদের রক্ত নেয় এবং আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ যখন এক হয়ে যায়, তখন দিল্লির ক্ষমতা ম্লান হয়ে পড়ে। মহসিন নাকভির এই সফর কেবল একটি শুরু মাত্র। অদূর ভবিষ্যতে আমরা হয়তো দেখব বাংলাদেশ আর পাকিস্তানের যৌথ সামরিক মহড়া, যা সরাসরি ভারতের সীমান্তের কাছে অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশ আর পাকিস্তানের এই ঐক্য দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য চিরতরে বন্ধ করে দেবে? ভারতের এই ভয়ের কারণ কি আসলেই যৌক্তিক? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং জাতীয় সাহসী বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।